আফসোস পারলেন না রশিদ খান নিজের দলটাকে জয়লাভ করানোর জন্য। লাস্ট ওভারে ড্রামা, এক ওভারে রান দরকার 16। রাশিদ খানের পর একটা ছক্কা চার, তাতেই বাজিমাত। জয়ের বন্দরটা নিশ্চিত বটে। শেষ বলে প্রয়োজন 2 করেছেন মিস। রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েছেন। ইমারার্স হেরেছেন 1 রানে। অপরদিকে রিজার্ভ বিপার্স তারা জয়লাভ করে নিয়েছে 1 রানে। লাস্ট ওভারে তানভীর আহমেদ বল করতে আসে। রশিদ খান স্ট্রাইক প্রান্তে। রশিদ খান গত ম্যাচে ছিলেন না, আজকের ম্যাচে নেমেই তিনি নিজের জাতটাকে চিনিয়েছেন। নিজের দলটাকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে ভাগ্য সহায়ক হয়নি রশিদ খানের। এত ভালো শুরু করার পরেও শেষ বলে ব্যাটে লাগাতে না পারায় ম্যাচটা হেরে যায়। তবে উইকেট কিপার তিনি ছিলেন তার আরও বেশি তারুণ্য। তার ওই থ্রোটায় ম্যাচটাকে জয়লাভ করিয়ে দিয়েছে রিজার্ভ বিপার্সকে। এই ম্যাচে ইমারাত হারলেও তারা মনটা জয় করেছে। তবে 160 রানের ছোট্ট এই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুম্বাই ইমারাটস খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। শেষ দিকে রশিদের ঝড়ো ইনিংসে জিততে ম্যাচটা হেরে গেছে। তবে সাকিব আল হাসান কিন্তু আজকের এই ম্যাচে ছিলেন না।